আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব এমন একটা বিষয়, সেটা হচ্ছে ওটস এবং রুটির মধ্যে প্রধান পার্থক্য কি। আসলে প্রধান পার্থক্য হলো এটা পুষ্টিগত, সাধারণত উপাদান এবং পুষ্টিগত এটা পার্থক্য। দেখেন, ওটস হচ্ছে এমন একটা খাবার যেখানে বেশি ফাইবার এবং হচ্ছে বিটা গ্লুকান নামক একটা বিশেষ উপাদান এবং ফাইবার সমৃদ্ধ থাকে, যেটা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। এই জন্য আমরা ওটসকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আর রুটি কিন্তু গম থেকে তৈরি, যেটার ভিতরে বিটা গ্লুকান নাই, ঠিক আছে? এই জন্যই হচ্ছে মেন পার্থক্যটা। আসুন আমরা চারটা পার্থক্য আজকে আমরা দেখব। সেটা হচ্ছে উপাদানগত পার্থক্য। ওটস হচ্ছে একটা স্বতন্ত্র শস্য দানা, মানে ও নিজে নিজে কাজ করতে পারে, স্বতন্ত্র শস্য দানা। আর আপনার গম থেকে কিন্তু আটার রুটি হয়, গম থেকে কিন্তু আটাটা আসে। এরপরে উপাদানগত গেল। এখন প্রোটিনগত যদি পার্থক্য দেখি, সেটা হচ্ছে, দেখেন আমরা জানি যে আপনার ওটস যতটুকু খাবেন, মানে রুটি যতটুকু খাবেন, ওটস হচ্ছে তার চেয়ে ডাবল প্রোটিন থাকে। ধরেন যদি আপনার আটাতে থাকে হচ্ছে 9 গ্রাম, 9.6 গ্রাম, আর আপনার ওটসে থাকবে হচ্ছে 16.9 গ্রাম, এরকম, মানে ডাবল, মানে এই ফাইবার প্রোটিনটা থাকবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে প্রোটিনগত পার্থক্য। এখন আসি আমরা প্রোটিন বা উপাদান গেল, প্রোটিন গেল, এখন ফাইবার। ফাইবার দেখেন, এতে বিটা গ্লুকান, যেটা আমি বললাম একটু আগে, যেটা বিশেষ দ্রব্যনীয় থাকার কারণে ফাইবার এবং কম, মানে ক্যালোরিকে, আপনার কোলেস্টেরলকে, রক্ত শর্করার মাত্রা, এটা কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে। যেটা হচ্ছে, এটা মেনলি হচ্ছে বিটা গ্লুকান, এমন একটা মানে পদার্থ, যেটা হচ্ছে এটা দ্বারা হচ্ছে আপনার যদি হাই কোলেস্টেরল থাকে, এটা আপনার ব্লাডের সমস্ত নিয়ন্ত্রণ করতে এটা হচ্ছে হেল্প করবে। কিন্তু আটা রুটি কিন্তু এটা না। আটা রুটি ফাইবারের পরিমাণ একটু বেশি থাকে, কিন্তু বিটা গ্লুকান নাই, এবং হচ্ছে এটা হচ্ছে ফাইবার যুক্ত, একটু ফাইবার বেশি থাকতে পারে। কিন্তু মূল যেটা ওটসে থাকে, আপনার অনেক জনের আছে কোলেস্টেরল অনেক হাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা হচ্ছে তাকে আমরা ওটস লিখবো, আমরা রুটি লিখবো না। কারণ দেখেন, ওটস যদি আপনি যখন ডাইজেশন হবে, ব্লাডে যে বিটা গ্লুকান, ওটা হচ্ছে ব্লাডের সাথে মিশে আপনার কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণ করতে করতে আস্তে আস্তে আপনার এটা সাধারণভাবে যে মানুষের বডিতে থাকে ওইভাবে চলে আসবে। এবার লাস্টে আমরা যদি বলি খনিজগত হচ্ছে ফসফরাস, তামা এবং ম্যাগনেসিয়াম যুক্ত ওটসে থাকে। হ্যাঁ, ফসফরাস, তামা, ম্যাগনেসিয়াম, এটা হলো